আপনারা যারা DJI ড্রোন ব্যবহার করেন তাদের যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো কিভাবে যত্ন নেবেন। অনেকে দেখা যায় ব্যাটারি ফুলে যায়, নষ্ট হয়ে যায় এবং ড্রোন রানিং অবস্থায় ব্যাটারি 0% চলে আসে, তখন আসলে ড্রোনটা ক্র্যাশ করে। এই ব্যাটারির যত্ন কিভাবে নিতে পারেন আপনি, সেই সম্পর্কে আজকের এই বিস্তর আলোচনা। যারা একেবারেই বিগিনার ড্রোন পাইলট তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করে একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আনতে যাচ্ছি আগামী মাসে। যদি আপনাদের রেসপন্স থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন। টিপস নাম্বার 1 হইতেছে আপনার চার্জিং। আপনি আপনার ব্যাটারিকে কীভাবে চার্জ দিচ্ছেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এবং কোন চার্জার ব্যবহার করতেছেন, কত ওয়াটের চার্জার ব্যবহার করতেছেন, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন ড্রোন কিনেন আপনারা ওয়েবসাইটে চেক করবেন যে প্রত্যেকটা মডেল লিখে সার্চ দিলে DJI'র যে ওয়েবসাইট আছে সেইখানে আপনি দেখতে পারবেন যে রিকমেন্ডেড চার্জার এবং হচ্ছে রিকমেন্ডেড ওয়ার্ড, কত ওয়ার্ডের সে চার্জার ব্যবহার করতে পারবেন। এমনটা হয়ে থাকে যে সঠিক যদি চার্জার ব্যবহার করেন এবং সঠিকভাবে চার্জ দেন তাহলে আসলে ব্যাটারি দীর্ঘদিন যাবৎ আপনি ভালো হেলথ থাকা অবস্থায় আপনি ব্যবহার করতে পারবেন। লোকাল যে চার্জারগুলো আছে এইগুলো দিয়ে যদি আপনি চার্জ দেন তো সেই ক্ষেত্রে ব্যাটারির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং ব্যাটারি হেলথ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো বাজারে DJI ব্র্যান্ড ছাড়াও কিছু অথরাইজ চার্জার আছে যেগুলো আসলে খুবই ভালো মানের, সো সেই চার্জারগুলো ব্যবহার করতে পারেন। আপনারা যদি DJI অ্যাক্সেসরিজ আমার কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন। যারা আসলে 7 দিনের উপরে ড্রোন আসলে ব্যবহার করেন না এবং ব্যাটারি ফুল চার্জ দিয়ে রেখে দেন তাদের জন্য বলবো আপনারা 50 থেকে 60% মতো ব্যাটারি পার্সেন্টেজ রাখবেন এবং বাকি যে চার্জটা আছে এটা ড্রেইন করে তারপরে রাখবেন, তাহলে আপনার ব্যাটারি হেলথ খুব বেশি ভালো থাকবে। যদিও ইন্টেলিজেন্ট ব্যাটারি সবগুলো এখন বর্তমানে, তারপরেও আসলে অটোমেটিক ডিসচার্জ যদি না হয় তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথে আসলে প্রবলেম হলেও হতে পারে। সো এবার বলি ইন্টেলিজেন্ট ব্যাটারি আসলে কি। এটা হচ্ছে আপনার দারুণ একটা সিস্টেম, DJI দারুণ একটা সিস্টেম। সেটা হচ্ছে যদি আপনি ব্যাটারি অনেক দিন যাবত ব্যবহার না করেন সেটা অটোমেটিক্যালি আপনার চার্জ আসলে ডিসচার্জ হয়ে যায় কিছুটা, যেখানে আপনার ব্যাটারি হেলথে আসলে কোনো প্রবলেম হয় না। যারা আসলে খুব বেশি ড্রোন ফ্লাই করেন এবং তারা দেখা যায় কি চার্জ শেষ হওয়ার সাথে সাথেই আবার চার্জে বসায় দেন, সো এটা করবেন না। তখন চার্জ আসলে প্রচুর পরিমাণের হিট থাকে, তখন হতেছে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট ওয়েট করবেন, তারপরে হতেছে নতুনভাবে চার্জে বসাবেন। টেম্পারেচার একটা হিউজ প্রবলেম ড্রোনের ব্যাটারির জন্য, সো এটা সবসময় মেনটেন করবেন যে নর্মাল টেম্পারেচার আসলে থাকার জন্য। আপনারা যারা আসলে ড্রোন ফ্লাই করেন দেখবেন যে ড্রোন যখন আপনি ফ্লাই করা শেষ হয়ে যায় তখন দেখবেন যে ড্রোনের ব্যাটারি বা ড্রোন হ্যাভি হিট হয়ে যায়, তখন আসলে ড্রোনের সাথেই ব্যাটারি রেখে দিবেন না, ব্যাটারি খুলে আলাদাভাবে রাখবেন, তাহলে আপনার ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এবং রিস্ক ফ্যাক্টর অনেকগুলো আসলে থেকে বেঁচে যাবেন। লাস্ট যখন আমি পঞ্চগড় ঘুরতে যাই, ফিরোজ আল সাবা ভাই আছে, ভাইয়ের কাছ থেকে আসলে এই টিপসটা আমি পাইছিলাম। সো এটা আমার মাথায় আসলে আগে থেকে ছিল না, সো ভাইয়ের আসলেই দেখলাম যে আমি বিশেষ করে গরমের দিনে প্রচুর হিট হয়ে যায় আসলে, সো এই জন্য আমার এটা ক্লিক করছে। সো আপনারাও এটা মেনটেন করতে পারেন। ব্যাটারি হেলথ নষ্ট হয়ে যাওয়ার আরেকটা বড় কারণ হইতেছে অনেকে দেখবেন যে ব্যাটারি সিগন্যাল দেওয়ার পরেও অনেক সময় ফ্লাই করে, সো এটা একটা বড় সমস্যা। DJI রিকমেন্ড করে যে হইতেছে আপনার 15% যদি হয়ে যায় তারপরে আপনি নামায় ফেলবেন। আমি সামটাইমস আমিও এই কাজটা করে থাকি, খুবই কম সময়ে 12% 11% কোনোরকমভাবে নামাই। সো এটা আসলে ঠিক না, আপনার ব্যাটারি হেলথে প্রবলেম হতে পারে। একটা ব্যাটারি প্রায় 200 সাইকেল পর্যন্ত আসলে ব্যবহার করা সেফ DJI-এর মানে মতে। সো তবে আপনি যদি এই জিনিসগুলো মেনটেন না করেন তাহলে দেখবেন যে 1-150 হওয়ার সাথে সাথেই আপনার ড্রোনের আসলে সেলগুলা হয়তো বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কিছু কমন মিস্টেকের কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গুড়ি বৃষ্টির ভিতরে আপনারা ড্রোন ফ্লাই করবেন না, তখন শর্ট সার্কিট হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। এছাড়াও আপনারা কখনো ফুল চার্জ দিয়ে ব্যাটারি সংরক্ষণ করে রাখবেন না, যেটা আপনাকে আগেই বলেছি। ব্যাটারি যদি অতিরিক্ত গরম হয়ে যায় ব্যাটারিটাকে ঠান্ডা করবেন, তারপরে আসলে ফ্লাই করবেন এবং আফটার ইমিডিয়েট চার্জের পরে একটু ওয়েট করবেন, তাহলে টেম্পারেচারটা ডাউন হবে, তারপরে ফ্লাই করলে আপনারা বেটার রেজাল্টটা আসলে পাবেন। আরেকটা কমন মিস্টেক হইতেছে আমাদের রাতের বেলা চার্জে দিয়ে আমরা ঘুমাই যাই, এটা হইতেছে একটা কমন মিস্টেক। এই মিস্টেকটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, যদিও এখনকার যে সিস্টেমগুলো অনেক আপডেটেড। আর অবশ্যই নিম্নমানের চার্জার ব্যবহার করবেন না। আপনারা আপনাদের ড্রোন এবং রিমোট কানেক্ট করবেন প্রথমে। কানেক্ট করার পরে আপনারা হচ্ছে এই যে 3 ডট আছে
স্ক্রিনের 3 ডটে ক্লিক করবেন, প্রথমে যাবেন সেফটিতে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে ব্যাটারি ইনফো। শুধু যদি এখানে ক্লিক করেন আপনি এখানে দেখতে পারবেন যে আমার এইটার ব্যাটারি সেলের স্ট্যাটাস দেখেন। সো দুইটা কিন্তু আসলে ভালো আছে, মানে সেম লেভেলে আছে, দুইটা সেল আছে এই ব্যাটারির ভিতরে। 3.69 চার্জ যেহেতু কম আছে, এবং হচ্ছে ব্যাটারির ভোল্টেজ এখন আছে 7.38 আর কি, এবং হচ্ছে টেম্পারেচার আছে 30 এটা আর কি। এবং আমি প্রায় 32টা সাইকেল ব্যবহার করে ফেলাইছি অলরেডি। সো এখান থেকেও আপনারা আসলে কিছুটা ধারণা নিতে পারেন। আসলে এই বিষয়গুলো আপনাদেরকে বললাম, যদি আপনারা এই বিষয়গুলো দিকে একটু ফোকাস করেন তাহলে আপনারা মোটামুটি ভালো পরিমাণের একটা লাইফ টাইম পাবেন আপনার ব্যাটারি সার্কেলের। সো ব্যাটারি সাইকেল আসলে কি ব্যাটারি সাইকেল আসলে কি সো ব্যাটারি সাইকেল হইতেছে আপনি আপনার ড্রোনের ব্যাটারিটা কতবার আসলে চার্জ করতেছেন এটার উপরে আসলে ডিপেন্ড করে, এবং কতবার শেষ করে চার্জ করতেছেন। সো এটা হচ্ছে ব্যাটারি সাইকেল। আপনি আপনার ড্রোনের রিমোটের ভিতরে গেলে সো সেখান থেকে আপনি সেটিংসে যেয়ে দেখতে পারবেন যে কতটা বার আপনি আপনার ড্রোনের ব্যাটারি চার্জ করছেন। সো এটার উপরে আসলে যখন আপনি সেকেন্ড হিসেবে বিক্রি করতে যাবেন একটা ভ্যালু নির্ভর করে। সো খুব বেশি প্রয়োজন না হইলে সো এটা আসলে নষ্ট করবেন না, আপনার ব্যাটারি হেলথটা নষ্ট করবেন না, তাহলে আসলে ভালো দাম পাওয়া যায়। 8 টাকার ড্রোন ব্যবহার করবেন আর এসব টিপস মানবেন না, তাহলে কিন্তু হবে না। সো আপনার আসলে যত্ন করতে হবে, এবং যখন আপনি এটাকে সেল করবেন তখন কিন্তু এটার উপরে একটা প্রভাব পড়বে। তারা আসলে চেক করবে যে কতটা সার্কেল আপনি ব্যবহার করছেন ড্রোনের ব্যাটারি সাইকেল। সো এটা হইতেছে কতবার আপনি চার্জ করছেন বা শেষ করে ড্রেইন করে চার্জ করছেন, এটা হইতেছে একটা বিষয়। আর ডিসচার্জিং কীভাবে করবেন যখন আপনার দেখা যায় যে সবগুলো ব্যাটারি ফুল আছে, সো আপনারা এটাকে ডিসচার্জ কীভাবে করবেন। সো এটা আপনারা ড্রোন ফ্লাই করে রেখে দিতে পারেন। মনে করেন যে আপনার বাসার সামনে আপনি ফ্লাই করে এখানে রেখে দিলেন, হইতেছে 20% যখন হয়ে যাবে বা 50-60% যখন হয়ে যাবে তখন আপনি আসলে নামায় ফেলাইলেন সবগুলো মানে ব্যাটারি সাইকেল। এভাবে আপনি ডিসচার্জ করে তারপরে সংরক্ষণ করতে পারেন, এটা আপনার জন্য খুব বেশি ভালো হয়। এবং আপনার যদি DJI অফিসিয়াল চার্জার আসলে প্রয়োজন হয়ে থাকে আমাকে নক করতে পারেন। আমি আসলে খুব রিসেন্টলি এটা নিয়ে আসলে কাজ করা শুরু করছি। যারা একেবারেই বিগিনার ড্রোন পাইলট তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করে একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আনতে যাচ্ছি আগামী মাসে। যদি আপনাদের রেসপন্স থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন, তাহলে আগামী মাসে আপনাদের জন্য ইনশাল্লাহ এই ড্রোনের একটা পরিপূর্ণ কোর্স নিয়ে আসবে নামমাত্র মূল্যে, যাতে আসলে আপনারা উপকৃত হইতে পারেন। আপনারা যদি আমার এই ড্রোনের ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের এই সাপোর্টই আমার পথ চলার আসলে শক্তি বা অনুপ্রেরণা বলতে পারেন। চলে যাচ্ছি, তবে বলে যাই আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। তবে শর্ত হইতেছে একটাই, যে আপনারা সবাইকে হেল্প করতে হবে।